ডাক্তারবাবু, আমি আপনার সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, সব। ডাক্তারবাবু, কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? আপনি কি আমার সঙ্গে কথাও বলবেন না? সেটা তো আমি তোমাকে কালকেই বলেছি গৌরী, তুমি বোধহয় বুঝতে পারোনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই শরবতটা অন্তত খেয়ে নিন, এক্ষুনি তো রোদে বেরোবেন, যদি শরীর টরীর। গৌরী, লাগবে না। ডাক্তারবাবু, আপনি আমার উপর কেন এত রাগ করছেন ডাক্তারবাবু? আমি কি অন্যায় করেছি? সেটা যতক্ষণ না তুমি নিজে রিয়েলাইজ করছো গৌরী, ততক্ষণ আমি তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না। কিছু কিছু জিনিস নিজেকে শিখতে হয়, নিজেকে বুঝতে হয়, আর সেটা যতদিন না তুমি বুঝতে পারছো ততদিন আমার সাথে কোনো কথা বলবে না। ডাক্তারবাবু। গৌরী দেখো, আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে। এবার আমি ভুলভাল দু একটা কথা বলে ফেলবো, সেটা তোমারও শুনতে ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। তাই প্লিজ আমায় যেতে দাও। আপনার এত রাগ, আর তার জন্য আমায় এত খারাপ কথা বলছেন? মাগো, আমি কি ভুল বলেছিলাম বলো তো? আমার কথা যদি ডাক্তারবাবু একবার শুনতেন, তাহলে আমার উপর এত রাগ করতেন না। আমি তো ওনার আর মায়ের সম্পর্কটা ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যা পারি না মা। না না, পারবো না বললে তো হবে না। আমি এত সহজে কিছুতেই হার মানবো না। ডাক্তারবাবু আজ আমার কথা বুঝতে পারছেন না, কিন্তু আমি একদিন ওনাকে ঠিক বোঝাবো, উনি ঠিক বুঝতে পারবেন। আমি ওনার আর মায়ের সম্পর্ক ঠিক করে দেব। কি গো, এখনো হলো না? তোমরা তাড়াতাড়ি করো, শৈলমা কিন্তু এক্ষুনি চলে আসবেন। কিন্তু আমরা এলাম, গৌরী এলো না কেন? বাড়িতে পুজো হলে তো গৌরী সবার আগে দৌড়ে দৌড়ে মন্দিরে আসে। আরে না না, গৌরী সকালবেলা একবার এসেছিল, এসে ঘুরে গেছে। আর এখন তো দাদাভাইয়ের অফিস যাওয়ার সময়, তাই মনে হয় দাদাভাইকে নিয়ে একটু ব্যস্ত আছে। দুটিতে মিলেমিশে থাকুক, যা গেল ওদের ওপর দিয়ে। ওই মেয়ে কিন্তু মোটেই সুবিধের নয়, দেখতেই তো পাওয়া যাচ্ছে বিপদগুলো কার জন্য হচ্ছে, তাই না? আচ্ছা মেজো বৌমা, তুমি সবসময় গৌরীর দোষ ধরো কেন বলো তো? বাড়িতে যাই ঘটছে তার জন্য যে গৌরী দায়ী, সেটা প্রমাণ হলো কখন? কারণ শৈলমা বলেছেন। এর থেকে বড় প্রমাণ আর কি চাই? হ্যাঁ, তার মানে কি আজকাল আমরা শৈলমার কথাকে উপেক্ষা করছি ছোট মা? শৈলমা যখন বলেছেন যে ওই মেয়ে দোষী, তার মানে ওই গৌরী দোষ। ও মা গো, দেখো না কাঁটা, ফুলের মধ্যে কোথা থেকে কাঁটা এলো কে জানে। দেখেছো তো, দেখেছো তো, এর মেয়ের নাম করলাম আর সঙ্গে সঙ্গে এরকম একটা বিপদ ঘটলো। কি অপয়া ওই মেয়ে, বুঝতে পারছো তো তোমরা? তবে তোমরা যে যাই বলো, আমি কিন্তু ওদেরকে নিয়ে বেশ চিন্তায় আছি। কেন রে, কি হলো আবার? আরে কাল মনে হয় দাদাভাই গেস্ট রুমে ঘুমিয়েছিল। সে কি রে, ওরা দুজনে আলাদা ছিল কেন? সেটা জানি না, কিন্তু সকালবেলা দাদাভাই যখন মর্নিং ওয়াকে গেল, দেখলাম গেস্ট রুম থেকে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বললো না। কি জানি, ঝামেলা ঝামেলা হয়েছে মনে হয়। আমি কাল যেটা বললাম সেটা নিয়ে গৌরী শান্তি কিছু বলতে গেছে নাকি? কি আশ্চর্য, বলতে গেল কেন? এই মেয়েকে তো দেখছি কিছু বলাও মুশকিল। ভাবিস না বড় বউ, ভাবিস না। সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি লেগেই থাকে। সংসারে বাসনে ঠোকাঠুকি লাগে না, সেই রকমই।
ওসব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। বাহ, দুটোর মধ্যে ঝামেলা লেগেছে না? তাহলে তো জানতেই হচ্ছে ব্যাপারটা কি। এ কি অসভ্যতম গৌরী, সামনে রাস্তা আটকে দাঁড়িয়েছো কেন? সরো। আপনি না খেয়ে চলে যাবেন ডাক্তারবাবু? হ্যাঁ প্লিজ সরো সামনে থেকে। কিন্তু আমি যে আপনার জন্য রান্না করলাম। গৌরী আমার খিদে নেই। বারে, খিদে নেই বললেই হলো? বলুন আপনার রাগ হয়েছে, তা খাবারের উপর কখনো রাগ করতে আছে বলুন? খাবারের উপর রাগ করলে যে মা রাগ করবে। গৌরী থামবে এবার তুমি? সারাক্ষণ শুধু মা 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 মা। এতদিন নিজের কালী মাকে নিয়ে পড়েছিলে, এবার আমার মাকে নিয়ে পড়েছো। সারাক্ষণ এত মামা কেন করো তুমি? কেন ডাক্তারবাবু? মা ডাকটা তো পৃথিবীর সব থেকে সুন্দর ডাক, আর আপনি এটা সহ্য করতে পারছেন না? পারছি না। হয়েছে, কারণ গৌরী সবার সাথে তাদের মায়ের যে সম্পর্ক সেটা আমার নয়। তাই এই ডাক্তার আলাদা করে কোনো ইমোশন আমার কাছে নেই। ডাক্তারবাবু আপনি মাকে ভুল বুঝছেন, তাই আপনার এত রাগ। আমি বলি কি, আপনি একটু মায়ের সাথে কথা বলুন, জানার চেষ্টা করুন যে মা এটা কেন করেছিলেন, তাহলে দেখবেন আপনার একটু রাগ থাকবে না। গৌরী, আর একটা কথা বলবে না তুমি? কি চাও তুমি? হ্যাঁ, আমাকে রাগিয়ে দিতে চাও তাই তো, যাতে আমি রেগে যাই আর তারপর উল্টো পাল্টা একটা কিছু করে ফেলি? না ডাক্তারবাবু, আমি কেন তা চাইবো? তাহলে সোজা কথা সোজা ভাবে বললে কেন বুঝতে পারো না তুমি? গৌরী, আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। ডাক্তারবাবু, গৌরী সামনে থেকে সর, আর এবার না আমাকে একটু স্পেস দাও। মানে বোঝো সেটা? কারণ তুমি দুদিন ধরে যা শুরু করেছো গৌরী, তাতে এবার আমার দম বন্ধ লাগছে। প্লিজ গৌরী, আমাকে একটু নিজের মতন থাকতে দাও। সরো সামনে থেকে। বাহ, এই তো দারুণ ঝগড়া লেগেছে দুজনের। শৈলমাকে তো জানাতে হচ্ছে ব্যাপারটা। এইবারে গৌরীর চোখের জল আমাদের আনন্দের সময় নিয়ে আসবে। মা গো, ডাক্তারবাবু কেন আমার উপর রাগ করলেন মা? উনি কি সত্যি আর আমার সাথে কথা বলবেন না? চিকু, তুই এখানে? মেজো কাকিমণি, তুমি এখানে কি করছো? আমি আমারও তো সেটাই প্রশ্ন। এরকম আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কথা শোনাটা কিন্তু ব্যাড ম্যানার্স। এই, তোকে কে বললো যে আমি এখানে আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিলাম? হ্যাঁ, আমি কি ড্রয়িং রুমে আসতে পারি না নাকি? আমি এসছিলাম, এখানে ঘুরতে এসছিলাম, যত সব বাজে কথা। খালি বাজে কথার কি আছে? এখানে বসার এত জায়গা থাকতেও তুমি আড়ালে দাঁড়িয়ে আছো কেন? বেশ করেছি, বেশ করেছি, আমি ওখানে দাঁড়িয়ে আছি। তোকে সবকিছুর আমি কৈফিয়ত দেবো নাকি? হ্যাঁ, আমি কোথায় দাঁড়াবো, কোথায় বসবো, কোথায় ঝুলবো? এই শোন চিকু, তুই তো এরকম পাকা আগে মোটেই ছিলিস না। হ্যাঁ, এত পাকা পাকা কথা বলছিস তুই কেন রে? কার সাথে মিশে এরকম অসভ্য তৈরি হচ্ছিস তুই? তুমি কি ইনডাইরেক্টলি কথাটা বৌদিকে বললে? চিকু, আমি কিন্তু চিকু বাবু, মেজো কাকিমণি গুরুজন না, এরকম কখনো বলতে আছে? নাটক।
বৌদি, তোমার কি হয়েছে গো? দাদা ভাই তোমাকে বকেছে? না না চিকু বাবু, আমার মনে হয় আমারই কিছু ভুল হয়েছে জানো তো, তাই। না না, তুমি কোনো ভুল করনি। দাদা ভাই একটু ওরকম, আগে তো নিয়ম করে বাড়িতে এক একজনকে ধরে বকতো। তাও আমাদের বাড়িতে অনেক লোকজন আছে বলে সুবিধা। আচ্ছা চিকু বাবু, একটা কথা জিজ্ঞেস করব? বলো না। বলছি কি, স্পিস কি ছিল? স্পিস, হ্যাঁ স্পিস মানে কি গো ভাই? স্পিস? স্পিস মানে তো জানি না। স্পিসই তো বললো মনে হলো। হ্যাঁ স্পিস। স্পিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেস স্পেস। স্পেস মানে কি গো? স্পেস মানে তো জায়গা। জায়গা? ডাক্তারবাবু কেন বললেন ওনার জায়গা লাগবে? এই এত বড় বাড়িতে ওনার জায়গা হচ্ছে না। আরে বাবা, এই স্পেস আর সেই স্পেস এক নয় গো। তাহলে একটা শব্দের দুটো মানে? হ্যাঁ, এই স্পেস মানে নিজের জায়গার কথা বলা হয়েছে। নিজের স্পেসে মানুষ অন্য কাউকে ঢুকতে দিতে চায় না, সে কথাই বলেছে। জানো তো, আমার মাও আমাকে একদম স্পেস দিতে চায় না। শুধু দুধ খাও, হোমওয়ার্ক করো, ড্রয়িং ক্লাসে যাও, আমার ভালো লাগে না। অবশ্য আমিও বাবা মাদেরকে ঠিক স্পেস দিই না। আর এবার না আমাকে একটু স্পেস দাও, মানে বোঝো সেটা? আমি ডাক্তারবাবুকে জায়গা দিই না? কেন বললেন উনি এ কথা? শৈলমা, দুটিতে যা ঝগড়া লেগেছে না, আপনি দেখলেই বুঝতে পারতেন। আমার তো ভেবেই ভালো লাগছে। জানেন তো, গৌরীর যা বুদ্ধি, হ্যাঁ, ও তো শানকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, আর অমনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। শানও দিয়েছে তেমন তুলোধনা করে। ও বাবা! আর লেটেস্ট খবরটা কি বলুন তো? ওরা কাল রাত্রে একসাথে শোয়নি। দেখো মাধুরী, এই যে তোমাকে যখনই কোনো কাজ দেওয়া হয়, বেশিরভাগ কাজই তুমি ঠিক করে করতে পারো না। কিংবা ধরো, তোমার যেখানে গিয়ে যে কথাটা বলার দরকার সেটা বলতে পারো না, যেটা বলার নয় সেটা অনেক সময় বলে ফেলো, কিন্তু তবু। যা বাবা, এইরকম একটা ভালো খবর দিলাম, হ্যাঁ, তাও উল্টে আমাকেই কথা শুনিয়ে দিল। কি যে চায় শৈলমা, বুঝতেও পারি না বাবা। তবুও আজ আমি খুব খুশি হয়েছি মাধুরী, আর তাই আমি তোমাকে একটা দারুণ সুযোগ দেব। এই যে ঈশান আর গৌরীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটাকেই তোমায় কাজে লাগাতে হবে। এমন কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে ওদের মধ্যে এই দূরত্ব ক্রমশ বেড়েই চলে, যাতে কোনো দিনও না ঘোচে। এমন কিছু করতে হবে যাতে ওদের কাছাকাছি আসার রাস্তাটাই চিরকালের মতো বন্ধ হয়ে যায়। ব্যাস, এই দায়িত্বটাই আমি তোমাকে দিতে চাই। বলো, পারবে তুমি দুজনের মধ্যে ঝামেলা বাড়াতে? ঝামেলা? এই তো চা খাবার সব চলে এসেছে। এই নাও পলাজিতে, এই নাও
গৌরী আমারটা ওখানেই রেখে দাও। আচ্ছা। শোনো না গৌরী, বলছি যে ভাই তো চলে এসেছে আজকে তাড়াতাড়ি, তুমি গিয়ে ওর খাবার আর চাটা দিয়ে এসো, যাও। আর এবার না আমাকে একটু স্পেস দাও, মানে বোঝো সেটার? ময়না দিদি, এই নাও, এটা তুমি ডাক্তারবাবুকে দিয়ে এসো। 1 মিনিট ময়না। ময়না কেন যাবে? তুমি যাও না, তুমি গিয়ে দিয়ে এসো। তুই কোথাও যাবি না, দাঁড়া। না নীলা দিদি, আমি যেতে পারবো না। কেন? শর্ত দেখে। কি হয়েছে গৌরী, কিছু হয়েছে? ডাক্তারবাবু আমাকে দেখলেই রাগ করবে নীলা দিদি। উনি তো আমায় স্পেস দিতে বলেছেন, সেটাই না হয় দি। কেন রে মা, কি হয়েছে? হ্যাঁ, ঈশান তোকে বকেছে, ঝগড়া করেছে তোর সঙ্গে, তাই মুখটা এত ভার? কি কাণ্ড দেখো তো। না না, মন খারাপ করতে নেই। আর আমার ছেলেটাও হয়েছে সেরকম, যার বাবা এরকম রোম্যান্টিক, বউয়ের সঙ্গে ঝগড়া করার কথা ভাবতেই পারে না। ছেলেকে দেখ কিরকম কাঠখোট্টা, হ্যাঁ, চাটা কথা বলে দেয় যখন তখন। কি কাণ্ড বল দেখি। তোকে একটা কথা বলি, চিন্তার কিছু নেই, এরকম মাঝে মধ্যে হয়, ওগুলো কিছু নয়। দেখো সবাই, কাকে নিয়ে এসেছি আমি। এই তো সেই ঝামেলা। আরে ঝামেলা নয় গো, রুমেলা রুমেলা। ওই একই হলো, শেষে ল আছে, ছাড়। এই মেয়েটা আবার এসেছে। এসো এসো। হ্যাঁ, আমি আসলে শানের সাথে দেখা করতে এসেছি। আজকাল তো ওর সাথে আমার দেখাই হয় না, তাই আর কি। হ্যাঁ, শান্ত ঘরেই আছে, ও তাড়াতাড়ি ফিরেছে আজকে, পেশেন্ট কম ছিল তো তাই। ও বাহ, তাহলে দেখা করে আসি, যাই? হ্যাঁ নিশ্চয়ই, যাবেই তো। এই গৌরী, কোথায় আছো তুমি? আচ্ছা বলা দিদি, এই মেয়েটা আবার এখানে কেন এসেছে গো? গৌরী, বলছি ও এসেছে বলে কি তোমার রাগ হচ্ছে? রাগ কেন? আমি কেন রাগ করতে যাব? না না, আমার কিচ্ছু হয়নি, আমি তো এমনি বলছিলাম। বলছি, তুমি জানো তো যে তোমায় কি করতে হবে? তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও শানের ঘরে যাও, শান ওখানে একা আছে, বুঝতে পেরেছো তো? এখনই তোমাকে শানের মনের কাছাকাছি আসতে হবে। শান কিন্তু এখন গৌরীকে একদম দু চোখে দেখতে পাচ্ছে না। তোমাকে ঠিক এর মাঝখানে ঢুকে পড়তে হবে, পারবে? পারবো না আবার? তুমি শুধু দেখো আমি কি কি করি। আরে রুমেলাকে নিয়ে তো তোমার কোনো টেনশনই নেই। আরে তুই কি বলছিস দিদি? টেনশন নেই মানে? দেখছিস না এসে থেকে কেমন শান শান করে যাচ্ছে। সহ্য। কথাটা তো ঠিকই। এই না, তবে আজ থেকে ফাইনাল, আমাদের গৌরীর যাকে ভালো লাগবে না, আমাদেরও তাকে ভালো লাগবে না। ঠিক এক্স্যাক্টলি। গৌরীর যখন কষ্ট হচ্ছে তখন ওর কি ব্যবস্থা আমরা করি সেটা আবার দেখো। না না বলা দিদি, তোমরা কি করবে আবার? আরে গৌরী ওয়েট, এবার শুধু তুমি মজাটা দেখবে কেমন। কি করবে? আমার তো বলেও ভুল হলো মনে হচ্ছে। এবার ওরা কি করবে কে জানে। তাহলে আঙ্কেল আমি একবার শানের সাথে দেখা করে আসি। হ্যাঁ, হ্যাঁ যাবে, তার আগে এসো 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 এসো, এদিকে এসো এদিকে এসো। দেখি, এই তো দে তো দেখি ময়না। এই নাও, যাও চাটা নিয়ে যাও বরং। হ্যাঁ যাও। এই দাঁড়াও, এত তাড়া কিসের তোমার? আসার পর থেকে খালি শান শান করে যাচ্ছ। আরে আমাদেরকেও একটু দেখো। এই মুক্তা, হ্যাঁ কি কি ও তোদের সাথে এখানে দাঁড়িয়ে কি কথা বলবে? হ্যাঁ কি গল্প করবে আবার? এই কোনো দরকার নেই গো। আমার দরকার আছে। আবার আবার তুমি বড়দের মাঝখানে কথা বলছো চিকু? ওই দেখো, এতে বড়দের মাঝখানে কথা বলার কি আছে? বাড়িতে কেউ এসে
আমার সাথে না কথা বলে গেলে আমার ভালো লাগে নাকি? এসো আমার সাথে এসো। বলছি চিকু শোনা, আমি তোমার সাথে পরে গল্প করব। হ্যাঁ, এখন আমি যাই। ও আচ্ছা রুমেলা, তুমি তো চায়না থেকে ডাক্তারি পড়ে এসছো তাই না? হ্যাঁ। তার মানে তো তুমি চাইনিজ ভাষা জানোই। হ্যাঁ, আমি বলতে পারি। আচ্ছা, চাকে চাইনিজে কি বলে? চাইনিজে চাকে বলে ছা। বাহ, চাকে ছা, ইন্টারেস্টিং। বলছিলাম কি, আমি একটা আস্ত বোকা। না মানে এটাকে চাইনিজে কি বলে? ও, এটাকে চাইনিজে কি বলে? এটাকে চাইনিজে বলে পশিগে শিজুদে শাগুয়া। এই কি হচ্ছে নাকি বলতো? কি সব আলতু ফালতু জিজ্ঞেস করছিস তোরা? ছাড় না ওকে। উফ মা, দাঁড়াও না, আমরা তো কথা বলছি ওর সাথে। পরে গল্প করবি। আরে শানের চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাকো। মা, ওসব পরে হবে। বলছিলাম কি, তুমি তো বাইরে পড়তে গেছিলে, তাহলে ওখানে তো গিয়ে অনেক জায়গাতেই নিশ্চয়ই ঘুরেছো। আমি সময় কম পেতাম কিন্তু ঘুরেছি। এবার আমি যাই। বসো। শান, তুই কখন এলি? আমি অনেকক্ষণ এসেছি জানিস তো, আমি তোর সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ব্যাস, এক্ষুনি আবার ডাক্তারবাবুর গলা ধরে ঝুলে পড়বে, বিরক্ত লেগে যায়।